দর্শক দেখেন, এখানে কাপড় আছে 2 গজ। 2 গজ কাপড়ে কিন্তু পেটিকোট হয় না। এই যে 2 গজ কাপড় আছে, এটা দিয়ে সে পেটিকোট বানাবে। তা এই কাপড়টা দিয়ে বানিয়ে দিতে হবে, পেটিকোট বানাতে হবে। আর এটা কিন্তু আপনার মোটা মানুষ না, মানুষ চিকন। আপনাদেরকে ব্লাউজ কাটিংটা দেখিয়েছিলাম। ব্লাউজের মানে বডি হচ্ছে 32 ইঞ্চি বডি, আর কমর ছিল 28 ইঞ্চি। তা এটা আমাদের কিন্তু কমরটা কম দিলে কিন্তু আমাদের বডিটা হয়ে মানে পেটিকোটটা হয়ে যাবে। কমর আমরা 36 কাটতে পারি। দেখা যায় আমাদের বডির থেকে মানে কমর থেকে হয়তো 5-6 ইঞ্চি আপনারা বেশি কাটলে আমাদের কিন্তু পেটিকোটটা হয় 6 ইঞ্চি কমপক্ষে দিতে হবে। কেননা আমাদের মানে এটা আপনাদের হিপের সঙ্গে কিন্তু একটা মাপ আছে। হিপ যদি আপনাদের কমর যদি আপনারা কম দেন, তাহলে কিন্তু হিপে গিয়ে কিন্তু পেটিকোটটা কিন্তু ঢুকবে না। ঠিক আছে? এই কারণে আমাদের কমপক্ষে 5-6 ইঞ্চি আমাদের লুজ কাটতে হবে। তাহলে দেখেন, এখানে থেকে আমরা যদি আমরা 36 ইঞ্চিও লম্বা করতে যাই, তারপরেও কিন্তু এই কাপড়টা দিয়ে হবে না। ঠিক আছে? তা আমরা কিন্তু এখন বেলটা আমাদেরকে বের করতে হবে সাইড থেকে। ঠিক আছে? আমরা বেলটা কিন্তু সাইড থেকে বের করে নেব। দেখেন, এখানে কিন্তু তো দেখেন, এখানে কি বেলটা আমি আলাদা করে নেব এখন। একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, তাহলে দেখুন, এখন এখানে আমরা সাইড থেকে বেলটা বের করে নেব। এখানে আমরা এখান থেকে বেলটা, এই দেখেন বেলটা এখান থেকে আমরা 3 ইঞ্চি বের করে নেব। এখানে কিন্তু একটা পায়ের আছে, এখানে পায়ের জন্য কিন্তু আমরা আর একটু কম নিতে পারি, 3.5 ইঞ্চি নেব। 3.5 ইঞ্চি নিলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো বরাবর এখান থেকে আমরা এটা একদম বরাবর এখান থেকে কেটে নিলাম। মানে এখানে কিন্তু ঘেরটা একটু কম হবে, কিন্তু লম্বা আমাদের ঠিক রাখতে হবে। দেখেন, এখান থেকে আমাদের এই বেলটা কিন্তু এভাবে জয়েন হবে। ঠিক আছে? আমরা ওটা কেটে নিলাম। এখন আমরা এখান থেকে আমরা কিন্তু যে পেটিকোটের যে বডিটা, এটা এখন আমরা বের করবো। দেখেন, এখানে ডাবল ভাঁজ দিয়ে নেই। এই যে এখান থেকে ডাবল ভাঁজ দিয়ে নিলাম। কাপড়টাতে একটা দাগ দেখা যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এখন এখানে চক। আচ্ছা, তাহলে এখন দেখেন, এখান থেকে আমাদের যেখানে কিন্তু বাঁকা অংশ আছে, বাঁকা অংশটা আমরা কেটে ফেলি। হয়ে গেছে। এটা এখন আমাদের সোজা হিসাব। আমরা কমরটা দেবো হচ্ছে 36 ইঞ্চি। 36, তাহলে এখানে এখন আমরা দেখেন, এখানে আমরা 4.5 ইঞ্চি কাটবো। 4.5 কাটলে এখানে আমাদের হাফ ইঞ্চি সেলাইতে যাবে। এটা কিন্তু ডাবল পার্ট আছে, দেখেন। এটা কিন্তু এখানে 4 পার্ট হয়ে গেছে। এই যে 4 পার্ট হয়ে গেছে। ঠিক আছে? এখানে 4 পার্ট হয়ে গেছে। তাহলে এখানে আমরা এখানে 4.5 কাটবো। দেখেন, 4.5 হলে এখানে আমাদের হাফ ইঞ্চি সেলাইতে যাবে। তাহলে আমাদের হচ্ছে 4 ইঞ্চি। তাহলে 4 ইঞ্চি, 4 ইঞ্চি গেলে আমাদের কত হবে? মানে 4 ইঞ্চিকে 4 দিয়ে গুণ দিলে হচ্ছে আমাদের 16 ইঞ্চি। 16 ইঞ্চি। তাহলে এখান থেকে আমাদের কিন্তু আর এখানে আর 4টা পার্ট হবে এখান থেকে। এটাকে আমরা কাটবো হচ্ছে 6 ইঞ্চি। দেখেন, এটা 6 ইঞ্চি কাটবো। তাহলে এখানে 6 ইঞ্চি কাটলে এখানে দেখেন, এখানে কিন্তু 5 ইঞ্চি টিকবে। ঠিক আছে? এটা কিন্তু 5 ইঞ্চি টিকবে সেলাইয়ের পর। আর এটা টিকবে 4 ইঞ্চি। ঠিক আছে? তো এভাবে আমাদের কিন্তু কাটিংটা করতে হবে। দেখেন, এখান থেকে বরাবর কিন্তু আমরা এখন এটা এই যে এখানে ইঞ্চি টেপটা একদম বরাবর দিয়ে আমরা কিন্তু এখানে এই যে একটা দাগ দিয়ে নিলাম। দেখেন, এই যে দাগ দিয়ে নিলাম, এটা আমাদের কিন্তু